আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো দূর থেকে যে কোনো ব্যক্তির বশীকরণ কাটানোর দুইখানা সহজ সরল উপায়। তবে গোচনা অথবা পাথর চটকা দিয়ে করা বশীকরণ কাটানো সম্ভব হবে না। প্রথমটা হলো, ধরুন কোনো ব্যক্তিকে বশীকরণ করা হয়েছে, সেটা যদি কোনো জিনিস খাইয়ে করা হয়, অথবা কোনো মাদুলি গাছগাছড়া দিয়ে করা হয়, কিংবা কুফরি কালাম করে করা হয়, বা অন্যান্য যে কোনো জিনিস দিয়ে করা হয়, তাহলে গোচনা অথবা পাথর চটকা দিয়ে ওই ব্যক্তির উপর বশীকরণ করলে আগের করা বশীকরণটা কেটে গিয়ে আপনার করা বশীকরণটা লেগে যাবে এবং গোচনা অথবা পাথর চটকা দিয়ে করা বশীকরণ কারোর পক্ষে আর কাটানো সম্ভব হবে না। পাথর চটকা খুবই দামি এবং পাওয়া খুব মুশকিলের ব্যাপার, তাই বলবো গোচনা দিয়ে বশীকরণ করাটাই বেশি ভালো হবে। দ্বিতীয় উপায় হলো, একটা মরা গোটা ছোট আঁশযুক্ত মাছের গায়ের একদিকে লাল রঙের কালির মার্কার পেন দিয়ে লিখবেন বশীকরণ করা ব্যক্তির সম্পূর্ণ নাম, তার নিচে উনার বাবা অথবা উনার মায়ের নাম, এবং তার নিচে উনার সম্পূর্ণ ঠিকানা, এবং মাছের অপর পিঠে বশীভূত হওয়া ব্যক্তির সম্পূর্ণ নাম লিখবেন, তার নিচে উনার বাবা অথবা উনার মায়ের নাম, এবং তার নিচে উনার সম্পূর্ণ ঠিকানা লিখবেন। নাম ঠিকানা লেখা মাছটা কালো রঙের বিড়ালকে খাওয়ানোর সাথে সাথেই গোচনা অথবা পাথর চটকা দিয়ে করা বশীকরণ ছাড়া অন্য যে কোনো উপায়ে করা বশীকরণ সম্পূর্ণরূপে কেটে যাবে। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যেই কালো রঙের বিড়ালটাকে মাছ খাওয়াবেন ওই বিড়ালের গায়ে কালো রং ছাড়া অন্য কোনো রঙের লোম যেন না থাকে, এবং কালো বিড়াল সম্পূর্ণ মাছটা খাওয়ার সময় কেউ যেন দেখতে না পায়। কালো বিড়ালটা আপনার পোষা বিড়াল হলেও চলবে। তো বন্ধুরা, যদি কোনো কারণে আমার সঙ্গে যোগাযোগ করার দরকার পড়ে, তাহলে সরাসরি ফোন না করে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন। নমস্কার, জয় মা কামাখ্যা।